আচ্ছা, আমরা প্রায়ই নিউজ দেখে থাকি যে প্রবাসীরা প্রতারিত হচ্ছেন। কার দ্বারা প্রতারিত হচ্ছেন? নিজের ফ্যামিলি দ্বারা, নিজের মা বাবা দ্বারা, ওয়াইফ দ্বারা, ছেলে সন্তান দ্বারা, ভাই বোন দ্বারা। বাঁচবেন কীভাবে? কয়েকটা পয়েন্ট আছে, যদি আপনি একটু কেয়ারফুল থাকেন আপনি আর বিপদে পড়বেন না। আপনার সঞ্চয়ের টাকা ফিউচারের জন্য রাখতেছেন, সেই টাকা কখনো আপনার ওয়াইফের অ্যাকাউন্টে রাখা যাবে না, মা বাবার অ্যাকাউন্টে রাখা যাবে না, ভাই বোনের অ্যাকাউন্টে রাখা যাবে না, ছেলে সন্তানের অ্যাকাউন্টে রাখা যাবে না। ওটা আপনার নিজের অ্যাকাউন্টে রাখবেন। কাউকে বলবেও না কত টাকা আসছে বা কী পরিমাণ জমাইছেন এই পর্যন্ত, কিচ্ছু বলার দরকার নেই। নিজের ওয়াইফকেও বলবেন না, প্লিজ না। কারণ আমরা রিসেন্টলি প্রায় নিউজ দেখেছি, হান্ড্রেডস প্লাস নিউজ দেখেছি, যেখানে হাজব্যান্ড ওয়াইফ বিদেশে আছে, ওয়াইফ ফ্যামিলির সাথে চলে গেছে সব টাকা পয়সা নিয়ে। রিস্ক নেওয়া যাবে না। স্থাবর অস্থাবর সম্পত্তি যা রাখবেন সব নিজের নামে রাখবেন, না ওয়াইফের নামে রাখবেন, না ছেলে সন্তানের নামে রাখবেন, না বাবার নামে রাখবেন, না ভাই বোনের নামে রাখবেন। প্রয়োজন হলে 3 দিনের জন্য দেশে আসেন, এসে নিজের নামে রেজিস্ট্রি করে যান, কারো নামে রাখবেন না। কারণ আজকে যে সম্পত্তি আপনি 10 লাখ টাকা দিয়ে রাখছেন, কাল সেটা 20 লাখ 30 লাখ টাকা হয়ে যাবে। লোক কিন্তু জিনিস আছে ভাই, স্বপ্নে ধরা খাবেন। এবং এই জিনিসগুলো মাথায় রাখবেন যে কখনো কোনো জিনিস আপনার স্থাবর অস্থাবর টাকা পয়সা সব আপনার নিজের নামে রাখবেন সব কিছু। কারণ আপনি যদি প্রতারিত হতে বাঁচতে চান, এটা আপনাকে করতে হবে, আর আপনার ধরা খাওয়া নিশ্চিত।